নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো 19শে সেপ্টেম্বর, গণেশ চতুর্থী। তো কালকের একটা ব্লগে বলেছিলাম যে পুজো গণেশ পুজোর কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কালকে কিছুটা করেছিলাম, কিছুটাই। তো কালকে অধিবাস ছিল, তো আজকে হলো পুজো। তো চলুন দেখা যাক। তো আজকে ওদের স্কুল ছুটি হয়ে গেছে, তো তার জন্য ওরা ওদের পাপ্পার সাথে জের সাথে চলে গেল পুজো দেখার জন্য। তো এখানে পুজো দেখে একবারে প্রসাদ নিয়ে তো আসবে। যে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে, জুয়েলারি যেখানে কাজ করে, সেখানে ওরা যাবে আনন্দত্ব রোড, শিলচর, নরসিংতলা। তো এইবারই প্রথম করছে ওরা পুজো, মোটামুটি খুব বড় করেই করেছে। তো আর এখানে মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আমিও গিয়েছিলাম পরে। তো আমার ছেলে আসছে, ছেলেকে নিয়ে পরে আমি গেছিলাম পুজো দেখার জন্য। তো আর বিকালবেলাও আমরা বেরোবো পুজো দেখার জন্য। তো এই বিকালের আমরা ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি। তো মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, খুব ভালো লেগেছিলো। তো রৌদ্রটা এরকম করা ছিল না, কিন্তু সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল। তারপর 12টা, সাড়ে 11টা, 12টার সময় খুব প্রচণ্ড রৌদ্র উঠেছিলো। তবে 2টো 2টার সময় মেঘলা মেঘলা করেছে। ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, ভালোও লেগেছে। আর এখানে প্রসাদের আয়োজন করেছিল। তো আমাদের 2 মেয়েকে তো দেখতেই পাচ্ছেন, সুন্দর সানগ্লাস লাগিয়ে দাঁড়িয়েছে। তো বলছে কিছু ফটো তোলার জন্য। তো দু একটা ফটো নিয়েছি আমি। তো সরি, আমি নিই না, আমার হাজব্যান্ডে নিয়েছিল। তো আমি তো পরে গেছিলাম। তো এখানে সব মোটামুটি এখানে হাজার বলতে 6,000 কি 7,000 মানুষ আজকে প্রসাদ নিয়েছে। তো অনুষ্ঠান খুব বড় করেই করেছে। তো প্রসাদের আইটেমে ছিল লেবু, ডাল, চানার ডাল করেছে, তারপর একটা ভাজা, মিক্স সবজি, পটলের দোরমা, আর ছিল পনির, চাটনি আর পায়েস। আর তো ওখানে ওরা প্রসাদ নিল, নেওয়ার পরে তো বাড়ি ফিরে আসলাম। তো আমরাও আমি গিয়েছিলাম, গিয়ে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে আসলাম। তো বিকালবেলায় তো অল্প ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, পুষ্প বৃষ্টি যেটা বলে, সেটা অল্প পড়েছিল। তারপরে তো ভাবলাম যে যাবো কি যাব না। তার কিছুক্ষণ পরে দেখি না, বৃষ্টিটা এরকম ছিল না। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম, কিছুটা দেখলাম পুজো। তো সামনে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে সেটাও দেখেছি। আর তারকনাথের সামনে কি পুজো হয়েছে সেটাও দেখেছি। মোটামুটি 2টো কি 3টে পুজো দেখেছি, বেশি দেখতে পারিনি। তো চলে আসলাম, কারণ ছেলের পরীক্ষা ছিল, মেয়েরও পরীক্ষা। তার জন্য 2টো পুজো দেখে আমি চলে আসলাম। তো আজকে ওদের ওখানে আর্ট কম্পিটিশনও ছিল, প্লাস আরও কিছু কি বলে এটাকে, কাপড় টাপড় নিয়েও অনেকে বসেছে, গলার নেকলেস, তারপর সব হাতের কাজ, হোমমেড কাজ যেটাকে বলে, সব নিয়ে বসলো। খুব সুন্দর লেগেছে, ভালোও লেগেছে। আর্ট কম্পিটিশনও হয়েছিল, প্রোগ্রামও হচ্ছিল, গানের প্রোগ্রাম, ডান্সের প্রোগ্রাম, খুব ভালোই লেগেছে। তো আপনাদের এখানে কটা পুজো হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো এবার তো শিলচর টাউনে মোটামুটি 2টো কি 3টে পুজো বেড়েছে। তো সামনেই আছে আবারও দুর্গাপুজো। তো দুর্গাপুজো আছে, তার জন্য বেশি দিন তো হাতে সময় নেই। আপনারা পূজার কেনাকাটা কীরকম করেছেন না করেছেন? আমাদের তো এখন তো কোনো কিছু হয়নি, কেনাকাটা করব। ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কেনাকাটা সব কিছু করবো, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়েছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। চলুন দেখে নিই এখন।
गणपतये नमो नमः, श्रीसिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। गणपतये नमो नमः।